হ্যালো ইউটিউব ভিউয়ার্স, বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বগুড়া থেকে আমি রিমান বলছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, এটা আমার ফার্স্ট ভিডিও লেসন। তো প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে যদি ধরা পড়ে, সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ইউটিউবে আমি অনেক ভিডিও দেখতেছি, যেই ভিডিওগুলো খুব ভালো প্রুফ সহ দেখা যায়, বাট যে ভিডিওগুলো ইন্টারনেট থেকে ইনকাম করার মতো যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড দেওয়া হয় বা অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট সেলের যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, এই ভিডিওগুলো থেকে খুব ভালো ধারণা পাওয়া যায়, বাট প্রোডাক্টগুলো সেল করা খুব কষ্টকর একটা ব্যাপার। আর কষ্টকর এই জন্যই ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের একটা আলাদা একটা ডিমান্ড থাকে, একটা দাম থাকে। তো টাকা দিয়ে সাধারণত কোনো ভিজিটর, বেশিরভাগ হিউজ পরিমাণ ভিজিটরের কাছে সেল করা খুব কষ্টকর একটা ব্যাপার। যার কারণে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি, যে এই প্রোডাক্টটা আমি অনেক আগে থেকে আমি প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি এবং আমি নিজে প্রুফ পাচ্ছি। আর সেজন্যই আমি সবার সাথে প্রোডাক্টটা শেয়ার করার জন্যই আমি আজকের লেসনটা তৈরি করতেছি। তো এটা মূলত হচ্ছে ফ্রি অ্যাফিলিয়েট প্রোডাক্ট। তো চলুন শুরু করা যাক। অ্যাফিলিয়েট যে সেক্টরটা, এই সেক্টরটা বিশাল বড় একটা সেক্টর। তো এখানে যদি কোনো একটা ফ্রিল্যান্সার বা কোনো আউটসোর্সিং ওয়ার্কাররা যদি কাজ করে, সেই ক্ষেত্রে তাদেরকে আগে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে প্রোডাক্ট নির্বাচন করতে হয়। তো প্রোডাক্ট যখন আপনি সিলেক্ট যখন করবেন, সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টের ভ্যালুটা আগে ভালোভাবে নিজে বুঝতে হবে যে এই প্রোডাক্টটার আসলে ভ্যালুটা কেমন, বা এই প্রোডাক্টটা মানুষের কাছে কি পরিমাণ সেল হতে পারে, বা প্রোডাক্টের দামটা কেমন, এবং দাম অনুযায়ী প্রোডাক্টের মানটা কেমন আছে, ঠিক সেই অনুযায়ী আপনার প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। তো সাধারণত পেইড যে প্রোডাক্টগুলো হয়, এই প্রোডাক্টগুলো সেল করা খুব কষ্টকর একটা ব্যাপার। এই প্রোডাক্টগুলো সেল করা যায় না বললেই চলে। এবং আউটসোর্সিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সাধারণত আমি এই ইন্টারন্যাশনাল ভিডিও বলেন বা বাংলাদেশে যে ভিডিওগুলো আছে, এইগুলো সবগুলোতেই বেশিরভাগই দেখি আপনার ফ্রি যে ট্রাফিকগুলো আছে, এই ট্রাফিকগুলোতে কোনো কাজ হয় না। তো আমি মনে করি যে ফ্রি ট্রাফিকগুলো দিয়ে কাজ হয়, অনেক ভালো কাজ হয়, এবং সেই পদ্ধতিগুলোই অবলম্বন করতে হবে আপনাকে। তো আমি যে ওয়েতে কাজ করি এবং আমার পেমেন্ট প্রুফ সহ আমি আজকে আপনাদেরকে ফুল যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করব। আর আমি যেই ইনকামটা করছি, বা আমার যেই অ্যাকাউন্টে যে ডলারটা আসছে, বা যেখান থেকে আমি পেমেন্ট পাইছি, পেমেন্ট প্রুফ সহ, এটা আমি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এবং আমার অ্যাকাউন্টটা লগ ইন করেও আমি দেখাচ্ছি, এবং কিভাবে স্টার্ট করবেন এটা সম্পূর্ণই আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। তো মেইনলি হচ্ছে আমি কোনো প্রকার ক্লিক শিওর, ক্লিক ব্যাংক, ক্লিক সেল, জেবিজু বা আরও আদার্স যেই অ্যাফিলিয়েট যে সাইটগুলো আছে, এইগুলোতে কোনো সাইটে আমি কাজ করিনি বা আমি কাজ করব না। কারণ আমার টার্গেটের যেই প্রোডাক্টগুলো, আমি সাধারণত বেশিরভাগ আমি কাজ করি আপনার এন্টারটেনমেন্ট যেই রিলেটেড যে প্রোডাক্ট, এইগুলো দিয়েই আমি বেশিরভাগ কাজ করি, কারণ এইটা থেকে আমার খুব ভালো একটা প্রফিট আসে। তো চলুন শুরু করি। তো আমি যে সাইটটার সাথে আমি পরিচয় করে দেব, এটা হচ্ছে মূলত গ্র্যাভো আইডি। আচ্ছা, মেইনলি সাইট হচ্ছে এইটা।
এদের এটা একটা জাস্ট একটা মুভি রিলেটেড সাইট, সফটওয়্যার, যেরকম ঠিক টরেন্টের যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যার রিলেটেড সফটওয়্যার সিমিলার সাইট এটা। তো এদের যে হোম পেজ, যেটা আমি হোম পেজে ডাইরেক্ট চলে আসি, আমি আমার পেমেন্ট প্রুফটা আমি আগে দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের কাজের একটা এনার্জি বাড়বে এবং কাজের স্পিডটা অনেক বাড়বে। এটা আমি লগ ইন করতেছি। আমি গত মাসে আমার এখান থেকে অনেক ভালো একটা পেমেন্ট পাইছি আমি। এবং কেউ যদি চিন্তা করে যে গ্রাভ আইডি থেকে এখান থেকে এদের প্রোডাক্টটা সেল করে সে মান্থলি 500 থেকে 1000, 1500, $2000 পর্যন্ত এখান থেকে সে আর্ন করতে পারবে। আমি রিপোর্টে চলে আসি ডাইরেক্ট। রিপোর্টে আসলে আমার পে আউট টু মি লেখা আছে এখানে। আচ্ছা, পে আউট টু মি, আমার এই মাসে লাস্ট আমার ইনকাম হয়েছে $284। গত মাসে আমি পেমেন্ট পাইছি $509। এছাড়াও আমার প্রতি মাসে আমার এটা আমি পেমেন্ট পাইছি ওয়ার ট্রান্সফারে। ওরা ওয়ার ট্রান্সফার এখানে লেখা আছে দেখেন, পেইড বাই ওয়ার। হ্যাঁ, তো ওয়ার ট্রান্সফারে ওরা আমাকে পেমেন্ট করছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এটা জাস্ট আমার ব্যালেন্সটা আমি দেখালাম। তো আপনারা কীভাবে শুরু করবেন সেটা আমি দেখাই। আচ্ছা, তাহলে আমার পেমেন্ট প্রুফটা এটা দেখলেন। আশা করি আপনাদের কাজের স্পিডটা অনেক বাড়বে, কারণ এভাবে কেউ কখনো পেমেন্ট প্রুফটা দেখায় না। তো আচ্ছা, তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্লগ স্পটে একটা আপনার ব্লগ ওয়েবসাইট খুলতে হবে এবং সেই ওয়েবসাইটটা দিয়ে, আচ্ছা আমি প্রথমে আগে দেখাই দিই কীভাবে একটা ব্লগ সাইটটা খুলবেন। blogger.com-এ ডাইরেক্ট চলে আসেন। তো এখানে আমি একটা মেইল দেব। আচ্ছা, আমি ডাইরেক্ট নতুন একটা ব্লগ সাইট খুলে নেব এবং ব্লগ সাইটটা অবশ্যই মুভি রিলেটেড সাইটটা হতে হবে। আমি এক্সাম্পলগুলো দিই। ফ্রি ফ্রি এইচডি মুভি ডাউনলোড, এটা আমি টাইটেলটা আমি দিলাম এবং অ্যাড্রেসটা ঠিক আমার এই রিলেটেড অ্যাড্রেসটা আমি দেবো। এখানে যারা এসইওর কাজ করেন তারা খুব ভালো হয়তো বুঝতে পারবেন যে অ্যাড্রেসটা কোন রিলেটেড অ্যাড্রেসটা ওইখানে দেওয়া যায়। মুভি টু অনলাইন আমি এটা দিলাম, নট অ্যাভেলেবল। ফ্রি ডাউনলোডস দিলাম আমি, এটাও নিচ্ছে না, নট অ্যাভেলেবল আসতেছে।
ফ্রি এইচডি মুভি ডাউনলোড, শেষে একটা বসাই দিছি, আমার জাস্ট শুধু এইটুকু কিওয়ার্ড রিলেটেড ঢুকে গেল এখানে। তো এখন এখানে আমি জাস্ট একটা টেমপ্লেট ক্রিয়েট করে দেব। বাস, আমার সাইটটা আমি একটু ভিউ করে দেখবো, এটা সাইটটা কোনটা। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা আমি রিমুভ করে দিই, অ্যাবাউট মি, এগুলো আমার দরকার নেই। আচ্ছা, তো এখন যেটা করতে হবে, এই সাইটটা আমি ডাইরেক্ট পুশ করেছিলাম, কারণ আমি লিঙ্কটা খুঁজে পাচ্ছিলাম না। তো আচ্ছা, লিঙ্কটা পেয়ে গেছি আমি। তো এখানে হচ্ছে গ্রাভাইটিতে আমি এখন ডাইরেক্ট চলে আসব। এখানে আসার পর আমার গ্রাভাইটিতে যে ফর্ম পেজ যেটা আছে, এই ফর্ম পেজটা আমার পূরণ করতে হবে। এটা অ্যাফিলিয়েট ফর্ম পেজ, এবং এখানে বেশ কিছু বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে জাস্ট হচ্ছে ইউজার নেম, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। ধরেন আমি আমার ইমেলটা দিলাম, বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম, সেই নামটা ইউজ করতে হবে এখানে। লাস্ট টাইমটা আমি এটা দেব। আচ্ছা, এখানে হচ্ছে চয়েস ট্র্যাকিং আইডি, এই আইডিটা আপনার দেওয়ার দরকার নাই, কোনো আইডি দিতে হবে না এখানে। এখানে ওয়েবসাইট ইউআরএল, আমি এই ওয়েবসাইট ইউআরএলটা আমার দিতে হবে ঠিক এইমাত্র যে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করছি, ঠিক ওই ওয়েবসাইটটা এখানে দিতে হবে। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমি ওইখানে বসাই দেবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস যেটা, এটা অবশ্যই যেন মুভি রিলেটেড যেন হয়, কোনো প্রকার সফটওয়্যার বা আদার্স কোনো সাইট যেন না হয়। এরা শুধুমাত্র মুভি রিলেটেড ওয়েবসাইটটাই এরা সাপোর্ট করবে। যাদের ডোমেইন নেওয়া আছে .com, তাদের জন্য আরও বেশি ভালো হয়। তো আমি ব্লগ স্পট দিয়ে আমি কাজ করতেছি, ব্লগ থেকে আমার খুব ভালো একটা আর্ন আসে। যদি .com হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের আরও অনেক বেশি ইনকামটা আসবে। তো কোম্পানির নাম এখানে আপনি ফ্রি মুভি দিবেন। স্টেট, আপনার যেই স্টেট আছে সেই স্টেটটা আপনার এখানে দিতে হবে, এবং সিটি, আপনার যে সিটি সেই সিটিটা দেবেন, এখানে স্টেটটাও বসাই দেবেন। কান্ট্রিটা আপনার বাংলাদেশটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, বাস, আমি আমার বগুড়া দিলাম। আচ্ছা, জিপ কোডটা বসাই দিবেন। এখানে জিপ কোড দুইটা একই জিপ কোড হবে, জিপ কোড একই হবে। ফ্যাক্সটা বসে দিতে হবে না, ফ্যাক্স দরকার নাই। এখন মেইন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডটা আপনার চেঞ্জ করতে পারবেন, ভেতর থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই মুহূর্তে আপনি যদি পেপাল কোনো অ্যাকাউন্ট যদি থাকে, সেক্ষেত্রে পেপালটা আপনি ইউজ করতে পারেন, এবং পেপাল যদি অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে ওয়ার ট্রান্সফারটা ইউজ করতে পারেন। আমি ওয়ারটাই ইউজ করি, কারণ আমার কোনো পেপাল অ্যাকাউন্ট নাই। তো পেপাল যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে পেপালে এরা পেমেন্ট দিবে অনলি $100। যখন আপনার $100 হবে, তখনই পেমেন্টটা দেবে, এবং এরা ভুল করেও এদের পেমেন্টটা কম বেশি হয় না, বিশেষ করে ডেটটা কম বেশি হয় না, পেমেন্টটা 100% পেয়ে যাবেন। তো আমি ওয়ার ট্রান্সফারটা আমি দেখাই দিই। পেপাল হইলে তো জাস্ট শুধু পেপালের ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলেই হবে। আচ্ছা, আমি ওয়ার ট্রান্সফারটা আমি দেখাই। ওয়ার ট্রান্সফারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা দেওয়া আছে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে হয়তো ডাচ বাংলা ব্যাংকের যে নাম্বার, সেই নাম্বারটা এখানে দিতে হবে। বা এরকম একটা নাম্বার
থাকবে ডাচ বাংলা ব্যাংকের, এই নাম্বারটা দিতে হবে। এবং ব্যাংকের নাম ডাচ বাংলা ব্যাংক হলে সে ডাচ বাংলা ব্যাংক হবে। এবং ব্যাংকের কোড, ব্যাংকের সুইফট কোড যেটা, সুইফট কোড এবং ব্যাংক কোড এই দুইটা জিনিস কিন্তু আলাদা। ব্যাংক কোড অর্থাৎ হচ্ছে আপনার যে এলাকার মধ্যে যে ব্যাংক আছে সেই ব্যাংকের যে কোড, সেই কোডটা দিতে হবে এখানে। এটা গুগলে গিয়ে সার্চ দিলেই আপনি এই কোডটা পাবেন। এবং ব্যাংক অ্যাড্রেস যেটা, এটা গুগলে গেলে আপনি সার্চ দিলে পাবেন, মানে যে অ্যাড্রেসটা থাকে ডাচ বাংলা ব্যাংকের, যেরকম আমি বগুড়াতে থাকি, তো বগুড়ার যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেস অনুযায়ী উপরে যেই কোড, ব্যাংক কোডটা, এই ব্যাংক কোডটা ওই অ্যাড্রেস অনুযায়ী ব্যাংক কোডটা থাকে এখানে। আচ্ছা, তারপর আমি দেখাই দিই। বগুড়া সুইফট কোড, জাস্ট কোডটা আমি বসাই দিই। বগুড়া কোড হচ্ছে এই যে, এটা শেষে দেখেন আপনার 311 দেখা যাচ্ছে, এটা হচ্ছে বগুড়ার কোড, সুইফট কোড। তো ও না, সরি, এটা ভুল হয়েছে আপনার, এটা এই সিটির না, বগুড়া সিটিটা করি। বগুড়া সিটিটা আমি সিলেক্ট করে দিলাম। এটা এক এক ওয়েবসাইটে এক এক ধরনের সিস্টেমগুলো চলে আসে। এখানে আমি ডাচ বাংলা, এটা তো ডাচ বাংলা দিয়েই রাখি। যেটা আমি বাদ দিলাম, আমি আরেকটা সাইডে। আচ্ছা, এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে আপনার বগুড়া ব্রাঞ্চের যে এলাকা থাকবে, সেই এলাকার কোড নাম্বারটা ঠিক এইটা, এটা হচ্ছে সুইপ কোড, আর এটার পাশে হচ্ছে বগুড়া ব্রাঞ্চের কোড। তারপরে ঠিক এই কোডটা আপনার বসাই দিতে হবে, ঠিক সাইন আপের এখানে ব্যাংক কোড, এবং ব্যাংক নেমটা ডাচ বাংলা ব্যাংক হলে ডাচ বাংলা ব্যাংক, বা অন্য কোনো ব্যাংক হলে অন্য কোনো ব্যাংকের নামটা দিতে হবে, এবং ব্যাংকের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস বলতে আপনি যে এলাকার আপনার অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে ঠিক সেই এলাকার, এগুলো আপনার সবগুলো ঠিক সেই এলাকারই দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে সুইপ কোডটা দিবেন, এবং ইমেল এখানে ঠিক উপরে যে মেইলটা ছিল, এই মেইলটাই নিচে বসাই দিবেন। নিচে বসে দেবেন, এবং রিসিপ্ট অ্যাড্রেস আপনার যে সিটিতে আপনার অ্যাকাউন্টটা ওপেন করছেন ঠিক সেই সিটির অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এবং পেমেন্ট ডিটেইলস, এখানে জাস্ট শুধু আপনার পেমেন্টের জায়গায় আপনার নামটা সঠিকভাবে আপনি দিতে হবে, এই নামটা সঠিকভাবে এখানে দিতে হবে, এই নামটা সঠিকভাবে দিতে হবে। তো দিয়ে এখানে এগ্রি দিয়ে আপনার সাইন আপ অপশনটা দিয়ে দেবেন। এরা আপনাকে সময় নেবে
3 থেকে 4 দিন, সর্বোচ্চ আপনার 7 দিন সময় নেবে আপনার অ্যাকাউন্টটা এর মধ্যে ক্রিয়েট করে দেবে। এবং এই 7 দিনের মধ্যে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে, আপনি যেই সাইটটা, আমি ব্লগ স্পটে যে সাইটটা আমি এখানে তৈরি করছি, তো এই সাইটটা আপনার এই 7 দিনের মধ্যে বা 2 দিন বা 3 দিন একটু পরিশ্রম করলেই এই সাইটটা খুব সুন্দর করে আপনি সাজাইতে পারবেন। কীভাবে সাজাইতে পারবেন সেটা আমি দেখাই দিই। আমার যে সাইটটা আছে, আমি যেখান থেকে ইনকামগুলো করি সেটা আমি দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমার সাইট। আমি সবসময় আমি কিছু না কিছু আমি পোস্ট করি কন্টিনিউ। তো এরকম আমার আরও অনেকগুলো সাইট আছে, যে সাইটগুলো থেকে খুব ভালো একটা ইনকাম আসে আমার। তো ঠিক এরকম আপনার একটা সাইট তৈরি করতে হবে এই কয়েকদিনের মধ্যে। তো চলুন এখন শুরু করি কীভাবে আপনার সাইটটা রেডি করবেন। কারণ এখানে কিছু কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যখন এখানে সাইন আপটা যখন করবেন তখন এদের কাছে একটা মেসেজ চলে যাবে, এবং ওই মেসেজটা ওরা যখন দেখবে যে আপনি সাইন আপ করছেন, বা আপনার যে ওয়েবসাইটটা, এখানে যে ওয়েবসাইটটা দিচ্ছেন, এই ওয়েবসাইটটা আপনার কী রকম মানে পজিশনটা হয়ে আছে, যদি দেখে যে এই টাইপের পজিশন হয়ে আছে, সেক্ষেত্রে প্রফেশনাল একটা ওয়েবসাইট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবে। আর যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কোনোভাবেই অ্যাকাউন্ট পাবেন না। এখানে অ্যাকাউন্ট পাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার। আমি নিচে একটা লিঙ্ক দেব, এবং আমার রেফারেল লিঙ্ক, ওই লিঙ্কে গিয়ে আপনারা সাইন আপ করবেন, এবং আশা করি রেফারেল লিঙ্কটা থাকলে আপনারা কাজগুলো সহজে আপনারা করতে পারবেন। কারণ রেফারেল লিঙ্কটা থাকলে এরা বুঝতে পারবে যে আপনি এই গ্রাভাইডি সম্বন্ধে আপনার সব কিছু আপনার জানা আছে। সো আপনি এখানে কাজ করতে পারবেন, দেন ওরা এরকম একটা থিঙ্কিং করে আপনার অ্যাকাউন্টটা ওরা ক্রিয়েট করে দেবে। তো এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে পোস্ট শুধু দেওয়ার পালা। আপনি যেটা করবেন, আমি ডাইরেক্ট পোস্টে চলে আসি। ক্রিয়েট এ পোস্টে ডাইরেক্ট গুগলে কপি আর পেস্ট, কোনো প্রকার নিজে লেখার দরকার নাই, শুধু কপি আর পেস্ট করলেই চলবে। আপকামিং মুভি, বা এখানে আপনি দিতে পারেন অ্যাকশন মুভি। তারপর এই অ্যাকশন মুভির যেই অ্যাকশন টাইপের যে মুভিগুলো আছে, এই মুভিগুলো আমি নেব, এবং মুভির পোস্টার সহ আমি নেব আকর্ষণ বাড়ানোর জন্য। ধরেন ঠিক এই মুভিটা, আচ্ছা আমি আর অন্য একটা মুভি নেই। আচ্ছা, এখানে কিছু কিছু ব্যাপার আছে, যেই ব্যাপারগুলো মাথায় খেয়াল রাখতে হবে। আপনার যে মুভিগুলো খুব পপুলার মুভি, এই মুভিগুলো আপনাকে নিতে হবে। গ্ল্যাডিয়েটর মুভিটা আমি নেই, সাধারণত মানুষ যে মুভিগুলো ডাউনলোড দেয় ঠিক সেই মুভিগুলো নিতে হবে। আচ্ছা, ডাইরেক্ট আমি গ্ল্যাডিয়েটর মুভিটার নামটা আমি কপি করে নেব, এবং এখানে আমি ডাইরেক্ট পোস্ট দেব, এখানে লিখে দেব ফুল মুভি ডাউনলোড। যারা এসইওর কাজ জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা কিভাবে পোস্টগুলো দিতে হবে। ডাইরেক্ট টুকু আমি নিয়ে নেব, এবং এটা আমি সেভ করে নেব আগে এই ইমেজটা।
যেটা করব সেটা হচ্ছে এই মুভিটা কে কে লিখছে না লিখছে সেই জিনিসগুলো আমি এখানে দিয়ে দেবো। এই পর্যন্ত আমি দিই। লিঙ্কগুলো অবশ্যই আমি রিমুভ করে দেব, কারণ এটা আপনারা ডাইরেক্ট নোটপ্যাডে নিয়ে সেখান থেকে আপনারা কপি করে দিতে পারেন, সেক্ষেত্রে লিঙ্কগুলো আসবে না। টুকটাক কিছু এডিট করা লাগলে এডিট করে দিবেন। এরপর হচ্ছে আপনার এই মুভিটার স্টোরির লাইনটা নিতে হবে, কারণ কোনো একটা ভিজিটর যখন আপনার মুভিটা যখন দেখবে সেই মুভিটার কিন্তু স্টোরি লাইনটা আপনার দেখবে। ডাইরেক্ট স্টোরি লাইনটা এই পর্যন্ত আমি স্টোরি লাইনটা নিলাম। এরপর আরও যদি কিছু দিতে চাই সেক্ষেত্রে এই মুভিটার ওভারভিউটা আমার ইউজার ভিউজ এটা, রিভিউজ এটা, এই রিভিউটা দিতে হবে। এইগুলো বাদ। এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে মুভি রিভিউ দিতে পারেন। আরও ভালো হয় যদি এখানে দেন গ্ল্যাডিয়েটর মুভি রিভিউ। বাস। আচ্ছা, এখন যেটা হচ্ছে করা লাগবে সেটা হচ্ছে এই মুভিটা আমি নিচে এখান থেকে হচ্ছে আমার কিওয়ার্ডটা ছিল অ্যাকশন, তাহলে আমার ঠিক অ্যাকশন যেই কিওয়ার্ড, এই কিওয়ার্ড রিলেটেড আমার এখানে লেভেলটা তৈরি করে দিতে হবে। এখানে অ্যাকশন অ্যাকশন অ্যাকশনই থাকলো। ডান, পাবলিশড। কমপ্লিট। তো এভাবে ঠিক আপনার ব্লগ সাইটটা পোস্ট দিয়ে দিয়ে আপনার রেডি করতে হবে। আপনার গ্রাহক আইডিতে যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন তখন 4 দিনের মধ্যে আপনার সাইটটা কমপ্লিট করতে হবে। মিনিমাম আপনার 30 থেকে 40টা আপনাকে এখানে পোস্ট দিতে হবে। এরা যেন বুঝতে পারে যে আপনি আসলেই এদের সাথে কাজ করবেন, সেই জন্য আপনাকে এখানে 20 থেকে 30টা পোস্ট এখানে দিতে হবে। যখন আপনি পোস্টটা দিবেন তখন ওরা আপনার সাইটটা দেখবে, দেখে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবে এবং তারপর থেকে আপনার ইনকামটা শুরু হবে। তো যখন যখন আপনাকে দিবে, অ্যাকাউন্টটা দেওয়ার পর আপনার যে কাজ হবে সেটা হচ্ছে, আমি আমার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাই। এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজে আপনি এখানে দেখতে পারবেন আপনার কতগুলো আপনার অ্যাপ্রুভ হয়েছে, আপনার ইউনিক ভিজিটর কি পরিমাণ। আমি এই মাসে তেমন কাজ করিনি, যার কারণে আমার ইনকামটা এই মাসে খুবই কম আসছে, এটা বলার মতো না। তো এখানে আপনার টুডে অর্থাৎ হচ্ছে আচ্ছা, এটা আমি পরে দেখাই দিচ্ছি। আমি তার আগে দেখাই দিই আপনার অ্যাকাউন্টটা পাওয়ার পর প্রথম যে কাজ হবে সেটা কি কাজ করবেন। আচ্ছা, ডাইরেক্ট আপনি প্রমোশনে চলে আসেন। এখানে দেখেন ব্যানার অ্যান্ড লিঙ্ক লেখা আছে। আচ্ছা, ব্যানার আর লিঙ্ক। তো এই ব্যানার এবং লিঙ্কটা আপনার এখান থেকে একটা নিতে হবে, জাস্ট শুধু ডাউনলোড। আপনার পছন্দ অনুযায়ী নেবেন এখান থেকে। আমি আমার একটা পছন্দ অনুযায়ী আমি নিলাম। জাস্ট এই লিঙ্কটা আমি কপি করব এবং আমার ঠিক যেই পোস্টগুলো যেগুলো দেওয়া ছিল আমি দেখাই দিই আবারও। এখানে যে পোস্টগুলো দিবেন আপনার, ধরেন 30টা পোস্ট যেগুলো দিয়েছেন, ডাইরেক্ট শুধু এডিটে চলে আসবেন এবং এডিট থেকে আপনার এই মুভিটা ডাউনলোড দেওয়ার জন্য ডাইরেক্ট HTML এসে এখানে আপনার ওই কোডটা পেস্ট করে দেবেন। গ্রাব আইডি থেকে যে কোডটা আপনি নিয়েছেন, এখন ডাইরেক্ট এখানে আসেন। এখানে
মুভি বাটনটা কিন্তু ঠিক এখানে দেখা যাচ্ছে। তো আপনি আরেকটা নিতে পারেন, সেটা হচ্ছে কোন জায়গাটায় নেবেন আগে দেখে নেন। এখানে এই মুভির নিচে আপনি একটা দিতে পারেন, স্টোরিটা আরও নিচে যাক। এই স্টোরি লাইনের উপরে আপনি কপি করে নিয়ে এটা ফাইন্ড করলে বুঝতে পারবেন স্টোরিটা কোন জায়গায় আছে। ঠিক এই পজিশনে আছে। এখানে আপনার ওই কোডটা, গ্রাব আইডির যে কোড, সেই কোডটা নিয়ে এসে বসাই দেন। আমি আমার কোডটা নিয়ে আসি। মোজিলা আবার হ্যাং করতেছে, সমস্যা করতেছে। আচ্ছা ঠিক আছে, বাস বসাই দিছি। এখানে ডাইরেক্ট চলে আসছে। তাহলে এখানে এখন আমি আপনাদেরকে ফুল ডিটেলস আমি বলি যে এটা কীভাবে এটা কাজ করবে। তো আমার অ্যাকাউন্টটা ফার্স্ট আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম, গ্রাব আইডির অ্যাকাউন্টটা, এবং আমি একটা ব্লগ সাইটটা তৈরি করলাম, এবং গ্রাব আইডি থেকে আমি আমার যে ডাউনলোড যে বাটনটা, এই বাটনটা আমি আমার সাইটে আমি পোস্ট করলাম। আমি এটা আপডেট দিয়ে আগে। আচ্ছা এখানে দেখেন, এখানে কোনো প্রকার ডাউনলোড অপশন নাই। তার মানে এই মুভিটা যদি কেউ ডাউনলোড দেয়, সেই ক্ষেত্রে সে ডাউনলোড দেওয়ার জন্যই হয়তো ভিতরে ঢুকলো, বাট এই মুভিটা ডাউনলোড দিতে পারলো না। আপনার কোনো ইনকাম হবে না, এক কিঞ্চিত পরিমাণ ইনকাম হবে না। আপনি যখন আমি এটা রিলোড দিই, ডাউনলোড অপশনটা যখন আপনি এখানে দিলেন, এখানে জাস্ট একটা ক্লিক করবে, আমি ক্লিক দিই। এই যে দেখেন এই জায়গাটা গ্রাব আইডি ভিডিও ইনস্টলারটা ডাউনলোড হচ্ছে। তো এখানে যখন ডাউনলোড হবে তখন আপনার অ্যাকাউন্টে জমা হবে 70 সেন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে, জাস্ট শুধু একটা ডাউনলোড পড়লে, একদম ফ্রি ডাউনলোড। আচ্ছা এখানে জাস্ট শুধু ডাউনলোড পড়লেই আপনার 70 সেন্ট জমা হবে না। আমি বলছি 70 সেন্ট জমা হবে একটা করে ডাউনলোড পড়লে, বাট একটা করে ডাউনলোড পড়লে 70 সেন্ট জমা হবে না। কারণ কি, এখানে আপনার যেই সফটওয়্যারটা ডাউনলোড মানুষ দিবে, ভিজিটররা যে সফটওয়্যারটা ডাউনলোড দিবে, এই সফটওয়্যারটাকে আবার ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইরকম একটা অপশন চলে আসবে ইনস্টল দেওয়ার পর। এটা হচ্ছে সফটওয়্যার, মেইন সফটওয়্যার। এখানে ইমেল অ্যাড্রেস, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, এবং ইমেল ভেরিফিকেশন করলে দেন আপনি 70 সেন্ট পাবেন পার ডাউনলোডে, ফ্রি ডাউনলোডে। তো সফটওয়্যারটা মেইনলি হচ্ছে, আমি এটা লগ ইন করি। এখানে দেখেন, আমরা সাধারণত অনলাইনে যদি কোনো কিছু ডাউনলোড দিতে যাই, সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই মুভি, সং বা সফটওয়্যার, গেম, এগুলো সহজে কিন্তু ডাউনলোড দিতে পারি না। অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, বিভিন্ন জায়গায় ক্লিক করলে এক জায়গা থেকে আরেক জায়গায় পার করে নিয়ে চলে যায়। তো এই সফটওয়্যারটার একটা গুণ, সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট ডাউনলোড দিতে পারতেছেন জাস্ট একটা ক্লিকে। এখানে দেখেন অনেকগুলো মুভি দেওয়া আছে, অনেক মুভি দেওয়া আছে, জাস্ট একটা ক্লিক করলে আপনি ডাউনলোড দিতে পারতেছেন প্রত্যেকটা মুভি। বাট এখানে দেখেন কয়েকটা সেক্টর আছে, সেটা হচ্ছে টিভি শো। আপনি টিভি শোগুলো নিয়ে কাজ করতে পারেন, বা আপনি অ্যাডাল্ট সাইটগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন, মুভি নিয়েও কাজ করতে পারেন। আপনার ওয়েবসাইটটা যখন আপনি তৈরি করবেন, ঠিক ওয়েবসাইটে আপনার এই মুভিগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে। তো এখানে আসলে দেখার দরকার নেই। আপনার প্রথম অবস্থায় ডাইরেক্ট আমি যেটা বলছি, এই গুগল থেকে সার্চ দিয়ে ভালো ভালো যে মুভিগুলো আছে, এই মুভিগুলো আপনারা পোস্ট দিবেন, এবং ডাউনলোড বাটনটা এখানে রাখবেন। আচ্ছা আমি ডাইরেক্ট গ্রাফারিতে চলে আসি। তো আরেকটা উপায় আপনারা করতে পারেন, এখানে বেশ কিছু ব্যানার দেওয়া আছে। আমার ব্যানারগুলো এখানে শো করতেছে না, আচ্ছা শো করছে। তো এই যে ব্যানারগুলো আছে, এই ব্যানারগুলো আপনাদের ওয়েবসাইটে লাগাই দিয়েও আপনারা ডাউনলোডগুলো ফালাইতে পারেন। তো এখানে দেখেন
পার সেল, অর্থাৎ এটা হচ্ছে ফ্রি সেল, কোনো প্রকার টাকা না, কোনো টাকা ছাড়া শুধুমাত্র একটা করে ডাউনলোড পড়বে এবং ইনস্টল পড়বে। এটাতে আপনাকে দিবে 70 সেন্ট, অনলি 70 সেন্ট। বাট এটা 70 সেন্ট হলেও এটা বিশাল একটা অ্যামাউন্ট দাঁড়ায়। যদি আমি পার ডে অ্যাভারেজে যদি আমি ধরি, প্রতিদিন আপনার 2000 ভিজিটর যদি আপনার ঢোকে, সেই ক্ষেত্রে আপনার ইনকাম আসবে মোটামুটি আপনার পার ডে $100 অবশ্যই আসবে। এটা $100 কেন আসবে সেটা বলি। আপনার ভিজিটর হচ্ছে এখানে 2000 ভিজিটর, তো আসে আচ্ছা, আপনার পার ডে ভিজিটর 2000 ভিজিটর, সেখান থেকে আপনার $100 মতো আপনার আসবে। আমি একশো যদি নাও আসে, আমি 100 জন আপনার ডাউনলোড করবে, ডাউনলোড দিবে আপনার মোটামুটি 800 জনের মতো, 800 জন আপনার ডাউনলোড দিবে, এবং সেইখান থেকে আপনার ইনস্টল করবে অনলি আপনার 100 জন। 100 জন আপনার ইনস্টল করবে, আর 100 জন যখন আপনার ইনস্টল করবে তখন আপনি পাবেন $70। যদি পার ডে ভিজিটর 2000 ঢোকে, সেক্ষেত্রে $70 পাবেন পার ডে। তো যাদের ট্রাফিক বেশি কালেক্ট করতে পারবেন বা ট্রাফিক বেশি নিয়ে আসতে পারবেন, তাদের জন্য এই কাজটা খুবই ভালো। কোনো প্রকার ইমেল করার দরকার নাই, কোনো ওয়েবসাইটের প্রয়োজন নাই, কোনো টেনশন নাই যে প্রোডাক্ট সেল হবে কি হবে না, এরকম কোনো টেনশন নেই, কারণ এটা সম্পূর্ণ একটা ফ্রি একটা প্রোডাক্ট। মানুষ মুভি দেখে, প্রত্যেকটা মানুষ মুভি দেখে, টিভি শো দেখে, অ্যাডাল্ট সাইট দেখে, সবই দেখে, যার কারণে এই প্রোডাক্টগুলো সেল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। আমি এখানে অনেক কম সময় দিই, যার কারণে আমার ইনকামটা অনেক কম আসছে। বাট আমার আগে অনেক বেশি ইনকাম আসতো, 700, 800, 1000 বা প্লাসও আমার আসছে এখান থেকে ইনকাম। আমি এখন বর্তমান সময় কম দিচ্ছি। তো আমি মনে করি আপনারা অনেক বেশি যদি সময় দেন এখানে, সেক্ষেত্রে অনেক ভালো একটা ইনকাম আপনারা করতে পারবেন। তো এখানে আরও কয়েকটা বিষয় আছে, আপনার ভিতরে একটু ঘাটাঘাটি করলে এখানে বুঝতে পারবেন। এদের যে গেটিং স্টার্টেড অপশন দিয়ে রাখছে, আপনার কিভাবে আরও ভালো ইনকামগুলো করতে পারবেন, প্রমোশন টিপসগুলো এখানে দিয়ে রাখছে, প্রমোশন টিপস। এই টিপসগুলোর মধ্যে আপনি পাবেন যে কোন কোন সাইটে আপনার প্রমোট করলে আপনার ইনকামটা ভালো হবে, বা আপনার ওয়েবসাইটটাকে নিয়ে আপনি যে আর্টিকেলগুলো আপনি দেবেন, সেই আর্টিকেলগুলো কোন জায়গা থেকে আপনি আর্টিকেলগুলো নেবেন। তো এইরকম বিভিন্ন ধরনের গাইডলাইনগুলো এখানে দিয়ে রাখছে। gotoarticle.com বা আরও আদার্স দেওয়া আছে এখানে। ওরিওর ফরামটা দেওয়া আছে, পিআর ওয়েব, এগুলোতে আপনার ওয়েবসাইটে যখন প্রচার করবেন বা ভিজিটর যখন নিয়ে আসবেন, সেক্ষেত্রে অনেক ভালো একটা ইনকাম আসার সম্ভাবনাটা অবশ্যই আছে। তো আমি শেষ করতে চাচ্ছি, আর আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এই অনুযায়ী যদি কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই সাকসেস হবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখানে রেফারেল লিঙ্ক ছাড়া আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনাকে অ্যাকাউন্ট কোনোভাবেই দেবে না, সম্ভবই না। আমি আমার নিচে আমার রেফারেল লিঙ্কটা থাকলো, এবং আমার রেফারেল লিঙ্কটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট খোলেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে বা আমার টিউটোরিয়ালটা যদি পছন্দনীয় যদি হয়, সেক্ষেত্রে আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন। আমি ফেসবুক গ্রুপটা আজকেই ওপেন করছি, এবং এই ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়ার জন্যই ওপেন করছি, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং আপনাদের সাড়া পাইলে আমি আরও ভালো ভালো নতুন নতুন ইনকাম সোর্সগুলো আমি দেব। এবং আপনারা যারা কাজ করবেন এই সাইটটা, গ্রাবো আইডিতে যারা কাজ করবেন, তারা
অবশ্যই কন্ট্যাক্ট রাখবেন, কারণ এটাতে কাজ করতে গেলে নতুন নতুন কিছু টিপসের ব্যাপার আছে, কিছু কিছু প্ল্যানিং আছে, প্ল্যানিংয়ের ব্যাপার আছে। তাছাড়া আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন না, যদিও ফ্রি ট্রাফিক দিয়েই এখানে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন, বাট অনেক প্ল্যানের ব্যাপার আছে। তো আমি আজকের মতো এই ভিডিও লেসনটা আমি শেষ করতে যাচ্ছি। নেক্সট টাইমে আমি আপনাদের সাড়া পাইলে আমি আরেকটা গ্রাব আইডির উপরে আরেকটা লেসন আমি তৈরি করব। ওকে, ঠিক আছে ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।